যেমন ভারত চায় বাংলাদেশের রাজনৈতিক বয়ান হোক মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। এটা হচ্ছে ভারতের নির্ধারিত ফ্রেম, এটা হচ্ছে ভারতীয় বয়ান বাংলাদেশকে বিভক্ত করার। পৃথিবীর কোনো দেশে জয় পরাজয়ের পর আর আলাদা করা হয় না কাউকে। ধরো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলো, মক্কা বিজয় করার পর যদি বলে এই আবু সুফিয়ানের ছেলেরা আর যারা মক্কায় আমার বিরুদ্ধে যুদ্ধ করতো এরা সব রাজাকার, এদেরকে কোনো পদ দেওয়া যাবে না, এদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না, কেন এরা রাজাকার, এরা তো আগে থেকে রাসূলের বিরুদ্ধে ছিল। তাহলে একটা রাষ্ট্র প্রথমেই ভেঙে যায়, একটা রাষ্ট্রের মধ্যে প্রথমেই বিভেদ তৈরি হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নেতৃত্ব দিবে, কী রাষ্ট্র তৈরি করবে? উনি তো আগেই ওনার জনগণকে ভাগ করে দিচ্ছে, যারা আমার সাথে মদিনায় ছিল ওদেরকে সব ক্ষমতা দিব, আর যারা আমার সাথে মদিনায় ছিল না, যারা মক্কায় আমার বিরোধিতা করেছে এদেরকে দিব না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছে তোমরা জানো? রাষ্ট্র পরিচালনার ট্রিক্স, রাষ্ট্র গড়তে চাইলে এটা করাই লাগবে, কোনো রাস্তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে বিজয়ী হয়ে যত গনিমতের মাল ছিল আল্লাহর ওয়াস্তে সব গনিমতের মাল, 90% গনিমতের মাল, 80% গনিমতের মাল মক্কার নতুন মুসলিমদের দিয়ে দিয়েছে। মানে তোমাদের ভাষায় যদি বলি তাহলে রাজাকারদের দিয়ে দিয়েছে। তো এখন যারা মুক্তিযোদ্ধা, মানে যারা আগে থেকে ইসলামকে ধরে রেখেছে, এদের তো মন খারাপ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারি এবং মুহাজির এই দুই সাহাবী তাদের সামনে দাঁড়িয়ে বিশাল ভাষণ দিল, বলল মক্কার নতুন মুসলিমরা নিয়ে যাচ্ছে সকল সম্পদ গনিমতের মালের, আর তোমরা আনসারি আর মুহাজিররা নিয়ে যাচ্ছ আল্লাহর নবীকে তোমাদের বাড়িতে, তোমাদের মদিনায়। বলেন আল্লাহু আকবার। তখন ওই মদিনায় যে মুহাজির এবং আনসার সাহাবীরা ছিল ওদের চোখ দিয়ে পানি পড়তেছে। এটা কিন্তু এই কথাটার ভার বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আল্লাহর নবীর বাড়ি মক্কা, আল্লাহর নবীর শৈশব মক্কা, আল্লাহর নবীর কৈশোর মক্কা, আল্লাহর নবীর যৌবন মক্কা, আল্লাহর নবীর বংশ মক্কা, আল্লাহর নবীর স্মৃতি মক্কা। তাহলে মক্কা বিজয়ের পর মন কি চায় না যে আমি মক্কায় থাকি? কোন মানুষ নাই যার মন চাইবে না যে আমি মক্কায় থাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মক্কার মানুষরা নিয়ে গেল টাকা পয়সা, আর মদিনার মানুষ তোমরা নিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্রকে বিভেদ করতে হয় না, ভারত চায় এই রাষ্ট্রটা বিভক্ত থাকুক। তাহলে আজ 50 বছর পার হয়ে গেছে, এই ফ্রেমে তোমরা রাজনীতি করো যে তুই মুক্তিযোদ্ধা তুই রাজাকার, তুই মুক্তিযোদ্ধা তুই রাজাকার। এই ফ্রেমে যতদিন রাজনীতি চলবে এই দেশ বিভক্ত থাকবে, দেশ উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না। আফগানিস্তানে যখন তালেবানরা দেশ বিজয় করলো, ওদের বিরুদ্ধে যত যোদ্ধা ছিল ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সবকে বললো তোমরা যদি ক্ষমা চেয়ে মাপ চেয়ে আমাদের সাথে কাজ করো, তোমাদের সবাইকে নিজ নিজ পদে বহাল রাখা। কে ব্যাংকের গভর্নর ছিল সে ব্যাংকের গভর্নর থাকবে, কে আর্মির জেনারেল ছিল সে আর্মির জেনারেল থাকবে, সবকে ক্ষমা। শুধু আমাদেরকে ক্ষমা চাইতে হবে এবং আমাদের নেতৃত্ব মানতে হবে। তাহলে দেশ একদিনে এক হয়ে গেল। দেশ এক হয়ে গেল মানে এই দেশ এখন উন্নত হবে। এটাকে বলা হয় রিকনসিলিয়েশন, ক্ষমা। এই ক্ষমা বাংলাদেশের যে পক্ষই রাজনীতি করুক না কেন তাকে রিকনসিলিয়েশনটা করতে হবে, যে পক্ষই ক্ষমতায় আসুক না। এক পক্ষ আর এক পক্ষকে মারতে থাকবে, ধরতে থাকবে, দেশ সামনে আগাবে না। তো ওই যে বয়ান, তো তুমি বাংলাদেশে কোন বয়ান তৈরি করতেছো? এই বয়ান তৈরি করার ক্ষমতার মতো তোমার প্রতিষ্ঠান আছে কিনা? তুমি গিয়ে ডেইলি স্টার, প্রথম আলোর ওখানে মারামারি ভাঙচুর করে ফেললা, এই মারামারি ভাঙচুরে তাদের বয়ান আরও শক্তিশালী হলো। এখন প্রতিদিন ওরা প্রোগ্রাম করতেছে এই এক ভাঙ্গা হারমোনিয়াম নিয়ে, আর তোমার ভাই মরে গেছে ওটা নিয়েও তুমি কিছু করতে পারতেছ না। এটাই ন্যারেটিভ। তাহলে তোমাকে ওই রকম স্ট্রং প্রতিষ্ঠান লাগবে, যে স্ট্রং প্রতিষ্ঠান তোমার ন্যারেটিভকে ধারণ করবে, তোমার ন্যারেটিভকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এই জন্য বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত না নারী অধপতনের অগ্রদূত, এই বয়ান বাংলাদেশের মুসলমানেরা নির্ধারণ করবে এরকম শক্তি বাংলাদেশের মুসলমানদের নাই। তাহলে এই বয়ান ভাঙতে হলে তোমাকে ওই রকম প্রতিষ্ঠান লাগবে। তো ঠিক আছে, আমরা আমাদের কোনটা ছিল এটা এটা পূর্বে পাপ হয়েছে, জাহান্নামে যেতে চাই না, ক্ষমা, তওবা, ইস্তিগফার। পিতার সম্পত্তি এটা বলেছি।
মসজিদ অনেক সালাত আদায় করে এবং অনেকে করতে চায় না, মতভেদের কারণে কাউকে কাফের বা থামেন, শুনতেছি আপনার কাছেই শুনতেছি। মতভেদের কারণে কাউকে কাফের বা ফাসেক বলা কতটা শরীয়ত সম্মত? না জেনে বলা যাবে না। যদি কোনো মুসলমান রাজনৈতিক দল এমন একটি দল বা সংস্থার সাথে ঐক্য বা জোট গঠন করে যার কোনো ইসলাম শরীয়তের বিরোধী, ইসলাম দেশে তার বিচার কী হবে? ওয়া তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজে সহযোগিতা করবে না। আপনি আপনার ফ্যামিলি সহ কোথায় থাকেন একটু জানাবেন। রাজশাহীতে আমরা বেশিরভাগ থাকি, কখনো কখনো ঢাকায়। যেখানেই থাকি জামিয়া সালাফিয়ায়, রূপগঞ্জ নারায়ণগঞ্জে জামিয়া সালাফিয়া অথবা রাজশাহীর জামিয়া সালাফিয়া। মৃত ব্যক্তির নামে কোরআন খতম কুসংস্কার, বেদাত। যতক্ষণ জীবিত ততক্ষণ কাজে দেবে, মরে গেলে আর কাজে দেবে না। মরে গেলে দোয়া কাজে দিবে, দান কাজে দিবে। দোয়া দান, দোয়া দান। আর তার নামে হজ করতে পারো। আমাদের আশা ইচ্ছা যে আপনার একটি প্রতিষ্ঠান পীরগঞ্জ কিংবা রংপুর জেলার মধ্যে হবে। আল্লাহ তোমার এই চাওয়াকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যে এটা পড়তেছি, পিতা তার সমস্ত সম্পত্তি তার ছেলেদের নামে দিয়ে মৃত্যুবরণ করেছে। ছেলেরা সে সম্পত্তি নিজেরা নির্দ্বিধায় ভোগ করছে। ওই পিতার মেয়ে আছে না, মেয়েদেরকে দিতে হবে, নাহলে এটার জন্য পিতাও জাহান্নামে যাবে, ছেলেরাও জাহান্নামে যাবে। ছেলেরা যদি চায় তার বাপকে জাহান্নাম থেকে বাঁচাবে, তার বাপের কবরের আযাব এখন বন্ধ হোক, তাহলে এখনই তওবা ইস্তেগফার করে সম্পত্তি বোনকে দিয়ে দিতে হবে। এখন 24 ঘন্টা পার হওয়া যাবে না। মসজিদে উচ্চ স্বরে আমিন বললে ইমাম বলেন ওনার তেলাওয়াতে সমস্যা হয়। এ বিষয়ে সমাজে বড় ধরনের সমস্যা, এখন আর ওই মসজিদে যাই না। এ বিষয়ে আপনার মতামত কি? কোনো নির্দিষ্ট মসজিদেই যেতে হবে এটা জরুরি নয়, তবে মসজিদে যেতে হবে। সম্ভব না হলে মসজিদ বানাতে হবে। নারী পুরুষ কি একই নিয়মে সালাত আদায় করবে না আলাদা নিয়ম? নারীদের জন্য কি আলাদা নবী পাঠানো হয়েছে নাকি? নারীদের নবীকে একটু জোরে বলেন, নারীদের নবীকে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করবে তা না শুধু পুরুষের জন্য সুন্নাত না নারীর জন্য সুন্নাত? জন্য সুন্নাত। যতক্ষণ উনি আলাদা করে বলে না দিচ্ছে যে নারীর জন্য এটা, ততক্ষণ উনি যা করবে তা নারীর জন্য সুন্নাত। সবাই বসেন, হইচই করিয়েন না, অনেক প্রশ্ন, উত্তরগুলো শুনে যান। আমার ছোট ভাই প্রত্যেক রাতে অনেক জোরে কাঁদাকাদি করে। নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা বারবার পড়ে ফু দিবেন সকালে সন্ধ্যায়। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়, তাহলে আরশ বহনকারী ফেরেশতার প্রয়োজন হয় কেন? আল্লাহ সুবহানাহু তাআলা সিস্টেম ছাড়া কাজ করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, তারপরেও তিনি সিস্টেম ডেভেলপ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম ডেভেলপ করতে গিয়েই ফেরেশতা তৈরি করেছেন এবং ফেরেশতাদের মধ্যে অপারেশনাল সিস্টেম ভাগ করে দিয়েছেন, কার কি কাজ দায়িত্ব বন্টন করে দিয়েছেন, এবং সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন। রাসূল পুরাতন কবরে খেজুরের ডাল দিয়েছিল, নতুন কবরে দেই, এইটার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সীমাবদ্ধ। আমাদের জন্য উপকার হবে এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না। উপকারের রাস্তা দোয়া, কবরের শাস্তি থেকে মুক্তির দোয়া। আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী ছিলেন হযরত হুযায়ফা। ওনার সম্পর্কে জানতে চাই। আজকে কি জানতে গেলে 1 ঘন্টা বক্তব্য দিতে হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান, সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান। কোন ধরনের লোকদের ধার দেওয়া যাবে? সত্যবাদী, ন্যায়পরায়ণ। কোরআন মাজিদ মুখস্থ করার পর ভুলে গেলে কি পাপ হবে? জি। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে অথচ সুদখোর, তাদের সঙ্গে টাকা অথবা নিত্য প্রয়োজনীয় জিনিস লেনদেন করা কি উচিত হবে? লেনদেন করা যেতে পারে, খাওয়া দাওয়া করা যাবে না। মৃত বাচ্চাকে নিয়ে যদি হজ করার স্বপ্ন দেখি, তাহলে কি মায়ের জন্য হজ করা ফরজ? যে আর একজনের হয়ে বদলি হজ করতে চায়, তার নিজের হজ আগে হতে হবে, না হলে বদলি হজ করতে পারবে না।
বাচ্চা দত্তক নেওয়া, বিয়ের রাতে বর বউ মিলে যে সালাত পড়তে হয়, পরে কোন সময় পড়বে কিনা? পড়তে পারে, কোনো সমস্যা নেই। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু সময় সংক্ষেপ, তবুও প্রশ্ন না করলেই নয়। আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের এই মহল্লা সহ আশেপাশের কয়েকটি গ্রামে সম্পত্তির সঠিক বন্টন হয় না। যেমন বাবা 2টি সন্তান বা 3টি সন্তানকে সম্পত্তি সঠিকভাবে ভাগ করে দেয় না। বাবার মৃত্যুর পর কন্যা সন্তান অথবা বোন ভাইয়ের কাছে সম্পত্তির সঠিক ভাগ পায় না। এক্ষেত্রে ইসলাম ধর্ম অনুযায়ী ইসলাম কি বলে? আজকের বক্তব্যতে বলেই দিলাম যে সম্পত্তির হিসেব বন্টন সঠিক না হলে ও গোলাম, মুক্তি সম্ভব নয়। ও হিন্দুদেরও গোলাম থাকবে, ইহুদিদেরও গোলাম থাকবে। আর যদি মনে করে বাংলাদেশকে হিন্দুদের গোলামি থেকে বাঁচাবে, তাহলে সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে, নেতা হয়ে যাবে। হিন্দুদেরও নেতা হয়ে যাবে, ভারতেরও নেতা হয়ে যাবে, পাকিস্তানেরও নেতা হয়ে যাবে, সারা পৃথিবীর নেতা হয়ে যাবে। আর যদি মনে করে ধোকা দিবে, 2 নম্বরই করবে, গোলাম থাকবে, গোলাম। একজন হিন্দু মহিলার সন্তানের কথা বলা হয়েছে। সন্তান যদি মুসলমান হয়, সে তার পিতার সম্পত্তিতে ওয়ারিস পাবে। আর সন্তান যদি হিন্দুই থেকে যায়, ওয়ারিস হবে না। পিতার মৃত্যু হয়েছে, ছেলে মেয়ে 2টি সন্তান, বিয়ে হয়েছে, মেয়েটি কি বাবার সব সম্পত্তি অংশ পাবে? ছেলে ও মেয়ে 2টি সন্তান, মেয়েটির বিয়ে হয়েছে, মেয়েটি কি বাবার সব সম্পত্তিতে অংশ পাবে? হ্যাঁ, সব সম্পত্তিতে অংশ পাবে। বাবার স্থাবর অস্থাবর সকল সম্পত্তিতে অংশ পাবে। মেয়েরা কি বাবার বসত বাড়িতে অংশ পায়? অবশ্যই। হুজুর, আমি নিয়মিত, কোন কোরআন কোন হাদিসে লেখা আছে মেয়েরা বসত বাড়ির অংশ পাবে না? হুজুর, আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, খুব চেষ্টা করি, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত সালাত এত জরুরি, 5 ওয়াক্ত সালাত এত জরুরি, এত জরুরি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় পৃথিবীতে এর চেয়ে জরুরি কোনো কাজ নাই। পৃথিবীতে 5 ওয়াক্ত সালাতের চেয়ে জরুরি কোনো কাজ নাই। উসমান হাদির মতো যুবক তৈরি করতে হলে কি কি পথ অবলম্বন করতে হবে? আজকে যা যা বলেছি, খালি চিল্লালাম যে উসমান হাদি হব, পড়া নাই শোনা নাই, কি করে উসমান হাদি হবে? জ্ঞান অর্জন করতে হবে। ও যেই লেভেলের যুক্তি দিয়ে কথা বলতো, ওই লেভেলের ব্যাকগ্রাউন্ডের জ্ঞান না থাকলে ওই লেভেলের যুক্তি আপনি কোত্থেকে দিবেন? তাহলে জ্ঞান, সত্যবাদিতা ন্যায়পরায়ণতা থাকলে আপনি জ্ঞানকে বিক্রি করে দিবেন টাকার কাছে। কত বুদ্ধিজীবী আছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, দলের কাছে বিক্রি হয়ে গেছে, কত বুদ্ধিজীবী নেবে? তাহলে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা লাগে। আর এই যে আপনাকে মানুষ দাবিয়ে রাখার চেষ্টা করবে, এই দাবিয়ে থাকা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য লাগবে। এই আল্লাহর সাহায্য না পেলে আপনি ওইটা থেকে বাঁচতে পারবেন। এই জন্য 5 ওয়াক্ত সালাত লাগবে, রাতের সালাত লাগবে, সকাল সন্ধ্যার জিকির লাগবে। এই জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে, যাতে আপনার সাথে ফেরেশতা থাকে, আল্লাহর সাহায্য থাকে। বিশাল প্রশ্ন, বাপরে বাপ। আমি এক মেয়ের সাথে 6-7 বছর ধরে রিলেশনে আছি। এখন আমার এবং মেয়ের বাবা মা আমাদের ব্যাপারটা মানবে না, তো আমি কি আল্লাহর কাছে দোয়া করে তাকে পেতে পারি? আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে তোমার চাইতে যে কোথায় তোমার কল্যাণ আছে আর কোথায় তোমার অকল্যাণ আছে। মানুষ যখন নিজেই দাবি করে নেয় যে আমার এটাতেই কল্যাণ আছে, এটাই সবচেয়ে বড় ভুল। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার যেটাতে কল্যাণ আছে তুমি আমাকে সেই রাস্তা দেখাও। যদি তার মধ্যে আমার অকল্যাণ থাকে, আমার মন থেকে তাকে বের করে নাও এবং তার থেকে দূরে থাকা এবং এই হারাম সম্পর্ককে বিচ্ছিন্ন করা আমার জন্য সহজ করে দাও। আর যদি তার সাথে আমার কল্যাণ থাকে, তাহলে আমার বিবাহকে দ্রুততর এবং সহজ করে দাও। সেক্ষেত্রে দেরি না করে, কেন হারাম সম্পর্কের মধ্যে থাকলে আল্লাহর কাছে দোয়া কবুলই হয় না। তো সম্পর্ক ছিন্ন করে পিতামাতাকে জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারে কল্যাণের শর্তে। কেন কল্যাণ কেউ জানে না, কল্যাণ একমাত্র আল্লাহ জানে।
আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে। বাড়িঘর উদ্বোধন করার জন্য চার কিনারে 4টি কাঁসা ও নিশান হিসেবে লাল কাপড় টাঙ্গায়। চার কিনার ও মাঝে আঙ্গিনায় একজন মোট 5 জন আজান দেওয়ার পর ভোজের আয়োজন করা হয়। এগুলো কুসংস্কার। বাড়িতে যদি ঢুকতে চায়, বাড়ি যদি উদ্বোধন করতে চায়, 2 রাকাত সালাত দিয়ে উদ্বোধন করবে। এটাই 2 রাকাত সালাত দিয়ে বাড়ির চারপাশে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা ফাতিহা এগুলো পড়ে ফু দিবে। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে। এগুলোই উদ্বোধন। মানুষ মারা গেলে বাড়ি শুদ্ধ করার জন্য এতদিন যাবৎ খাবার আয়োজন করা হয়। এগুলো সব কুসংস্কার, হিন্দুয়ানি সংস্কৃতি, বেদাত। ইসলামী আন্দোলন নারীদের জন্য ফরজ কি না? নারীদের জন্য ফরজ হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস, ওমর ইবনুল খাত্তাব, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, এদের মতো সন্তান তৈরি করা। ঠিক আছে, এটা হলো ফরজ। মা যত পর্দাশীলা হবে, যত পরহেজগার তাকওয়াবান হবে, সন্তান তত বীর বিক্রম মুজাহিদ হবে, সাহসী হবে, দিনের জন্য কাজ করবে। এক সালাহুদ্দিন আইয়ুবী মুসলিম উম্মার যা উপকার করেছে, 1,00,000 কোটি মা রাস্তায় কাজ করে সে উপকার করতে পারবে না। কিন্তু সালাহুদ্দিন আইয়ুবীর মা যেমন ঘরে বসে সন্তান তৈরি করেছে, একজন মাও যদি ঘরে বসে একটা এরকম সালাহুদ্দিন আইয়ুবী দিতে পারে, ওইটাই জাতিকে মুক্তি দেবে। নবজাতকের চুল কখন কাটতে হবে? এই জন্য ইহুদি খ্রিস্টানরা যেন আমাদের মধ্যে এরকম নেতা তৈরি না হয়, তার আর একটা প্রজেক্ট হচ্ছে মেয়েদেরকে বেহায়া করে দাও। মেয়েরা যদি বেহায়া, বেপর্দা, বেলেল্লাপনায় যায় তো প্রজন্মই নষ্ট। কে আবার গোলামি থেকে আজাদ হওয়ার দাওয়াত দিবে? কেউ দিবে না, প্রজন্মই শেষ হয়ে যাবে। জি 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 বলেন বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মহিলা প্যান্ডেলে একটা ছোট বাচ্চা আছে, সে শুধু কান্নাকাটি করতেছে, তার বাবার নাম বলতেছে মধু। আপনাদের কারো যদি সন্তান ওখানে থাকে, আপনারা খুঁজে ওখান থেকে নিয়ে যান। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাবার বাড়ি গিয়ে যে ভাইয়ের ঘরে খাবো, সে তো অবৈধ ব্যবসা করে, তার ঘরে খাওয়া জায়েজ হবে? পুরোই যদি অবৈধ হয় খাওয়া যাবে না, ওখানে চা দেন। স্ত্রী পরহেজগার, স্বামী সালাত আদায় করে না, সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? একদমই যদি আদায় না করে, চেষ্টা করে দাওয়াত দিয়ে বুঝিয়েও যদি সম্ভব না হয়, তাহলে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। টোটাল বেনামাজির সাথে থাকা যাবে না। অলসতা করে, পড়তে চায়, ছেড়ে দেয়, তাহলে লেগে থাকতে হবে, তাকে কন্টিনিউ দাওয়াত দিয়ে নাসিহা করে লেগে থাকতে হবে। আমি মোবাইল ব্যবহার করি না, মোবাইলে আমাকে ব্যবহার করে, এ বিষয়ে একটু বলবেন। এটা শুধু তোমার নয়, সারা পৃথিবীর বহু মানুষের ব্রেনকে কন্ট্রোল করতেছে মোবাইল। তাদের মনস্তত্ত্বকে কন্ট্রোল করতেছে ফেসবুকের রিলস, ফেসবুকের নিউজ ফিড, টিকটকের রিলস। মানুষের মনকে কন্ট্রোল করতেছে, ব্রেনকে কন্ট্রোল করতেছে। ভয়ঙ্কর ব্যাপার, এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে। তাহলে আমি যেন এরকম নির্দিষ্ট কোনো কিছুর গোলাম বা নির্দিষ্ট কোনো কিছুর দাস বা মেধা এবং মনকে তার কাছে বিক্রি করে দেওয়া, বায়াসড না হই, এই জন্য মোবাইলের দাসত্ব থেকে মুক্তি হওয়া খুব জরুরি। তো মোবাইলের দাসত্ব থেকে মুক্তি পেতে চাইলে ছোট্ট 2টা টিপস অবলম্বন করতে পারো যুবকেরা তোমরা। 2টা ছোট্ট টিপস। একটা কি, ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চালাবো না, ঘুম থেকে উঠে মোবাইল চালাবো না, শেষ। শুধু এই একটা ওয়াদার ওপর অটল থাকো যে আমি ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চালাবো না, মোবাইল বন্ধ করে দূরে রেখে দিয়ে ঘুমাতে যাব। আগে আমরা ঘুমাইনি, যখন মোবাইল ছিল না মানুষ ঘুমায়নি, ঘুমাইছে। আর ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইল হাতে নিব, বালিশের নিচে মোবাইল রেখে ঘুমানো, চালাতে চালাতে রাত 2টা-3টা পর্যন্ত বেজে গেলে তারপরে ঘুমানো। এই খালি 2টো অভ্যাস চেঞ্জ করো, যে আর কিছু না, সারাদিনই ফোন চালাবো, সমস্যা নেই। নিজের মনকে এভাবেই বুঝ দাও যে ঠিক আছে আমি সারাদিন ফোন চালাবো, কিন্তু ঘুমানোর আগে নয়, ঘুম থেকে উঠে নয়। এই 2 টাইমে যদি মোবাইলকে ডিটক্স করতে পারো, মোবাইল থেকে নিজেকে ডিটক্স করতে পারো এই 2 সময়ে, তাহলে তোমার সকালটা শুরু হবে স্বাধীন অবস্থায়। সকালে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবে যে আমার আজকে জরুরি গুরুত্বপূর্ণ কাজ কি। ফার্স্টই মোবাইল হাতে নিয়ে নিলে তার চিন্তার সুযোগ নাই, গোলাম হয়ে গেল, ফার্স্টই গোলাম হয়ে গেল। এই 2টা পদ্ধতি অবলম্বন করলে কিছুটা হলেও কমবে।
আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এবং সে আমাকে অনেক ভালোবাসে। মেয়ের নাম সহ লিখেছো কেন তুমি? এই পাগল নাকি এই ছেলে যে প্রশ্ন করেছে? তার মেয়ের নাম সহ ঠিকানা সহ দিয়েছে, তার বাবা মারা গেছে। এখন এই সম্পর্ক তার মা মেনে না নেওয়ায় তাকে এক বুড়া বেটার সাথে বিবাহ দিতে চাইছে। এই অবস্থা আমার করণীয় কি? ঠিক আছে, আচ্ছা, এটার উত্তর হচ্ছে বাবা, মেয়ের পিতা যদি না থাকে তাহলে মেয়ের অভিভাবক মেয়ের দাদা, মেয়ের দাদা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের চাচা, মেয়ের চাচা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের ভাই, মেয়ের বাপও নাই, চাচাও নাই, দাদাও নাই, ভাইও নাই, তাহলে মেয়ের অভিভাবক এলাকার চেয়ারম্যান মেম্বার, মসজিদের ইমাম। তাহলে তুমি অভিভাবকদের মাধ্যমে আগানোর চেষ্টা করো। অভিভাবক যদি রাজি না হয় বিবাহ বাতিল হবে, আর তখন মনে করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে। পৃথিবীতে কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কারো জন্যই কারো জীবন থেমে থাকে না, কারো জন্যই কারো লাইফ থেমে থাকে না। এটা অত্যন্ত ছোট্ট একটা জীবন। মৃত্যুর পর কিয়ামতে গেলে মনে হবে আমি মনে হয় 1 ঘন্টা দুনিয়াতে ছিলাম। আর দুনিয়ার সকল কষ্ট জান্নাতে যাওয়ার পর মনে হবে যে আমি কোনো কষ্টই করিনি। আর দুনিয়ার সকল আরাম জাহান্নামে যাওয়ার পর মনে হবে আমি জীবনে আরামেই ছিলাম। তাহলে মাত্রই 1 ঘন্টা সময় পার করা, 1 সেকেন্ড সময় পার করা কঠিন কিছু নয়। পুরো জীবনটা 1 সেকেন্ডের মতো। ওই যে মুরব্বী বাবার বয়স যদি 70 হয়, ওনার কাছে মনে হবে যে উনি সেই দিন স্কুলে গেছিল, প্রাইমারি স্কুলে, 1 দিনও হয়নি, 5 দিনও হয়নি, আজ ওনার বয়স 70 হয়ে গেছে। এটাই পৃথিবী। তাহলে টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় সবচেয়ে বড় হত্যাকারী, সময় সবচেয়ে বড় আরামদায়ক, প্রশান্তিদায়ক। সকল ব্যথা, সকল দুঃখ, সকল কষ্ট সময় একাই দূর করতে পারে। তাহলে সময় যেতে দিতে হবে। আজ যেটা মনে হচ্ছে খুব ভালো, কাল সেটা মনে হবে খুব খারাপ। আজ যেটা মনে হচ্ছে খুব খারাপ, কাল সেটা মনে হবে খুব ভালো। হুটহাট তাড়াহুড়ার সিদ্ধান্ত মানুষকে আফসোসের রাস্তায় নিয়ে যায়। হুট করে বললে আত্মহত্যা করে দিলাম, ওটাও আফসোস। হুট করে বললে না এটা করে ফেলে দেবো, সেটাও আফসোস। ধীর স্থির হও, নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দাও। নিজের তাকদীর, নিজের ফায়সালা, নিজের সিদ্ধান্ত আল্লাহর হাতে ছেড়ে দাও। আল্লাহ তোমার জন্য যেটা কল্যাণকর মনে করে তিনি সেটা তোমার জন্য করবে। আর তুমি কাজের কাজে সময় দাও, কাজের কাজে ফোকাস দাও। না হলে জ্ঞান অর্জন করলা না, বই পুস্তক পড়লা না, তারপরে শিক্ষার পিছনে সময় দিলা না, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে সময় দিলা, দিয়ে ধরো জোর করে পালিয়ে তাকে বিয়েও করলা। আল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়াতে যখন তোমার উপার্জন করার আর কোনো রাস্তা থাকবে না, তখন মনে হবে যে এই বিবাহ এবং এই জীবন বিভীষিকাময়। তখন দেখা যাবে স্বামী স্ত্রী 2 জন মিলে ফাঁসি দিয়েছে, গলায় দড়ি দিয়েছে। ভালোবাসা তখন আর টিকবে না। তাহলে যেটা আসল, যেটা প্রকৃত, সেটা হচ্ছে নিজেকে যোগ্য করা, নিজের পিছনে ইনভেস্ট করা, নিজের জ্ঞানের পিছনে ইনভেস্ট করা। অন্যের পিছনে সময় ইনভেস্ট করে কোনো লাভ নাই, শুধু ধোঁকা, মরিচিকা। নিজের ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্ট করো, তোমার জীবন সহজতর হবে। বিবাহ করলেও শান্তিময় জীবন যাপন করতে পারবা। বিদাত কোনো শয়তানের কাছে অধিক প্রিয়। একজন প্রকৃত মুসলিমের ভেতরে কি কি গুণ থাকা উচিত? আজকে যেগুলো বলেছি এগুলোই তো আসল গুণ। নারীর সালাতে কি জোরে আমিন বলবে না আস্তে? পুরুষ যদি আশেপাশে না থাকে জোরেই বলবে। নারীরা মসজিদে সালাত আদায় করতে পারবে, যেতে পারবে, জরুরি নয়। জরুরি হচ্ছে ঈদের সালাতে যাওয়া, জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়া ভালো, তবে যেতে চাইলে যেতে পারে। হুজুর, আমি যত ইতিহাস জানতে পেরেছি, যেখানে দেখেছি যে ইউরোপ এবং আমেরিকা সব সাম্রাজ্যবাদ এশিয়া আফ্রিকার মানুষদের, বিশেষ করে মুসলিমদের কীভাবে শোষণ করছে, তারা নির্যাতিত হয়েছে। সিরিয়া, ইরাক, ইয়েমেন সহ বিভিন্ন দেশকে তারা দেউলিয়া বানিয়ে দিয়েছে। আর মুসলিমদের বিরুদ্ধে অনেক লম্বা প্রশ্ন। ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর, এত লম্বা প্রশ্ন বাবা, এটা পড়াই যাবে না। ইলুমিনাতি, মোসাদ, 2 আজান দেওয়া কি বেদাত? 2 আজান দেওয়া কি বেদাত? এটার উত্তর হচ্ছে, আমি যেভাবে উত্তর দিই আমার মতো করে উত্তর দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন 2 আজান দেননি, এই মর্মে যারা 2 আজান দেয় তারাও একমত। আবারও বুঝো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন 2 আজান দেননি, এই মর্মে যারা 2 আজান দেয় তারাও একমত। তাহলে তারা 2 আজান দেয় কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত হিসেবে।
এখন তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াকে পছন্দ মনে করি। বেগম রোকেয়া নারী জাতিকে বাহিরে বের করেছে, বেপর্যায়ে চলতে সাহায্য করেছে, তাকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? এটাই তো ন্যারেটিভ, যেটা ওসমান হাদি বলতো যে আমি এমপি হইতে পারি আর না হইতে পারি, আমি ন্যারেটিভ তৈরি করতে চাই, বয়ান তৈরি করতে চাই, যে বয়ানে পরবর্তীতে অন্যরা রাজনীতি করবে। এই যে একটা বয়ান যে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, এটা একটা বয়ান। এটা কারা তৈরি করেছে? এটা প্রথম আলো তৈরি করেছে, ডেইলি স্টার তৈরি করেছে, এটা একটা বয়ান। তাহলে তোমারও এরকম প্রতিষ্ঠান লাগবে যারা তোমার পক্ষে বয়ান তৈরি করবে, তোমার পক্ষে পলিটিক্যাল রাজনৈতিক বয়ান তৈরি করবে। যতক্ষণ তুমি বয়ান তৈরি করতে না পারবা, ন্যারেটিভ তৈরি করতে না পারবা, ততক্ষণ পলিটিক্স করতে পারবে না।